মোমোটা বেসিক্যালি চাইনিজ খাবার, কিন্তু ইন্ডিয়ানরা খুবই প্রিয় করে নিয়েছে এই মোমোটাকে। তো আজকে একদম হেলদি ভার্সনে মোমো বানাচ্ছি। কিভাবে রেসিপিটা বানাচ্ছি পুরোপুরিটা দেখতে থাকুন। অসাধারণ টেস্ট লাগে। এই টিপসে যদি এভাবে মোমোটা বানান না, জাস্ট প্রেমে পড়ে যাবেন, ময়দা খাওয়া ভুলে যাবেন। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ট্রাই করার পর আমার কমেন্টে এসে বলবেন কেমন লেগেছিল আজকের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, कैसे हैं आप सब? আশা করি খুবই ভালো আছেন। আমি রিয়া, আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাতে চলেছি একদম হেলদি ভার্সনে মোমো। যারা ময়দা খেতে পছন্দ করেন না কিংবা হেলথ কনসিয়াস, তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদম হেলদি ভার্সন। মোমোটাকে হেলদি বানানোর জন্য আমরা এখানে ব্যবহার করছি 1 বাটি সুজি। এবারে বাড়ির কোয়ান্টিটি হিসাবে আপনাকে নিতে হবে। আমার বাড়িতে 1 বাটি সুজি হলে এনাফ। তো এখানে নিয়ে নিচ্ছি তেল আর নুন 1 চামচ পরিমাণে। এইবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করে মিনিমাম 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। খুব কিন্তু ইজি এই প্রসেসটা করা। আর এখানে মাখামাখির কোনো ঝামেলা নেই। এটাকে রেখে দেওয়ার পরে তখন আমরা ভালো করে হাতের সাহায্যে ডলে নেব। 1 বাটি সুজির জন্য এখানে আমি 1 বাটি জল ব্যবহার করেছি। এটা বারিক সুজি। যদি মোটা সুজি থাকে তাহলে হয়তো একটু কম লাগতে পারে কিংবা বেশি লাগতে পারে। আপনারা আমার ডোটা দেখেই বুঝতে পারবেন। নিজের কোয়ান্টিটি হিসাবে জলটা অ্যাড করবেন। চিকেনটাকে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন। চিকেনটাকে আর না কিমা করিনি, খুবই ইজি প্রসেস। চিকেনটাকে আদা রসুন আর গোলমরিচ নুন মাখিয়ে বাটারের সাহায্যে এইভাবে কি করব, সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করলেই যথেষ্ট, জল দেওয়ার দরকার নেই। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করুন। আমি ওটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দিয়েছি। এবারে কি করব, এই যে 15 মিনিট রেখে দিয়েছিলাম সুজিটাকে, দেখুন জলটা অনেকটাই সোক করে নিয়েছে আর কতটা টাইট ডোতে পরিণত হয়েছে। এই রকম টাইট ডো আপনাকে রেডি করে নিতে হবে। যদি মনে হয় যে হ্যাঁ আমার সুজির ডোটা পাতলা হয়ে গেছে, তখন আপনারা কি করবেন, এখানে আটা ব্যবহার করতে পারেন। কোনো অসুবিধা নেই। আটা ব্যবহার করলে কেউ বুঝতে পারবে না সুজির মধ্যে যদি 1-2 চামচ আটা লাগে। তবে আমার লাগেনি, তার আমার এটাতে এনাফ হয়ে গেছিলো। তো কত সুন্দর মসৃণভাবে এটা রেডি হয়ে যাচ্ছে। তো এদিকে কি করব, চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। এবারে একটা হামান দিস্তার সাহায্যে আমি এটাকে থেঁতো করে নিচ্ছি। চিকেনটাকে একদম কিমা কিমা টাইপের হয়ে যাবে। দেখুন কত সুন্দর। আর যেটুকু হাড়ও থাকবে সেই হাড়টাও এখানে বেরিয়ে চলে আসবে। কোনো ঝামেলা নেই। এইভাবে একবার করে দেখুন। 3টের মতন পেঁয়াজ নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর একটা না ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি। আর 1 চামচের মতন ভর্তি করে মেয়োনিজ দিয়েছি। এখানে আমি তন্দুরি মেয়োটা ইউজ করেছি। যদি হোয়াইট মেয়ো থাকে ওটাই ব্যবহার করবেন। আর এখানে প্রায় 1 থেকে 2 চামচের মতন পনির ব্যবহার করেছি, পুরোটাই ফ্লেভারের জন্য। থাকলে অবশ্যই ব্যবহার করবেন। এত সুন্দর টেস্ট লাগবে না বলার বাইরে। এখানে ছেলের জন্য তুলে নিয়ে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম আর দিচ্ছি এখানে কিছুটা চিলি ফ্লেক্স। এতে টেস্টটা খুব সুন্দর আসে। একবার অবশ্যই আমার এই প্রসেসে মোমোটা করে দেখবেন। মোমো লাভার আছে, মোমো লাভার নেই এরকম কিন্তু মানুষ খুবই কম, কি তাই না? আমি জানি যে মোমোটা খেতে সকলেই মোটামুটি পছন্দ করে। তবে আমার বাড়িতে না মোমো খেতে আমার শ্বশুর শাশুড়ি মা অতটা পছন্দ করে না। যদি এটাকে আমি ফ্রাই করে দিই তাহলে খুবই পছন্দ করে। যদি আপনাদের বাড়িতে এরকম মানুষ থাকে তাহলে সিদ্ধ করে ফ্রাই করে দেবেন। আমি দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি, আটার সাহায্যে বেলে নিচ্ছি। তেলের সাহায্যে না এতটা সুজি বেলা সম্ভব নয়, তাই জন্য আটার সাহায্যে বেলে নিচ্ছি। আর এখানে 1 বাটি মানে বাটিটার মাপ করে এরকম লেচিটাকে কেটে নিয়েছি, যাতে প্রত্যেকটা মোমো একই সাইজের হয়। আমি এই রকম ডিজাইনই করছি। আপনারা যেরকম চাইবেন সেরকম ডিজাইনই করতে পারেন। যেহেতু আমি একলা হাতে কাজটা করেছি তার জন্য মানে এরকম ডিজাইনটা আমার কাছে খুবই সহজ। যারা আমার মতন একলা কাজ করেন তাহলে এভাবে ডিজাইন করবেন, দেখবেন খুবই সহজ লাগবে। বাকি আপনাদের ইচ্ছে, যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন। এখানে আমি কোনো বাটিটা কাটিনি, এমনি নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য একটা এভাবে করে দিচ্ছি যে এরকমও স্টাইলে করতে পারেন। যে যেমন আমি এখানে বেলে মানে গোল করে বেলে নিয়ে একদম মুড়ে দিলাম। যদি আমার যেহেতু ভিডিও আমি করি, প্রত্যেকটা জিনিস একটু পারফেক্ট লাগা দরকার আছে, তার জন্য আমি বাটির সাহায্যে কেটে নিয়েছি। মোমোর জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে একটুখানি জল নিয়েছি, প্রায় হাফ গ্লাসের মতন। তার মধ্যে 1 চামচ বলছি সরি, একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি 1 মুঠো বাদাম আর কারি পাতা। নুন দিয়ে ওটাকে সিদ্ধ করে নেব।
ব্যাস এখানে আমি স্টিমার আমার আছে আপনাদেরকে দেখানোর জন্য। যদি স্টিমার না থাকে এরকম জালতি পাড়া একটা কি বলা যেতে পারে স্টেনার সকলেরই বাড়িতে মোটামুটি থাকে, তাহলে এরকম স্টেনারও আপনারা ঢাকা দিয়ে করে নিতে পারবেন, যেমন পিঠে করেন। চাটনিটা যেহেতু রেডি হয়ে গেছিলো তার জন্য আমি কি করলাম, ওর মধ্যে নুন, 1 চামচ পরিমাণে পনির আর চিনিটা দিয়ে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে রাই কারি পাতার ফোড়নটা দিতে পারেন, তার সঙ্গে হিঙের ফোড়ন দিলেও খুব সুন্দর টেস্ট আসবে। পরেরটা আমি স্টেনারে করে দেখিয়েছি। দেখুন আমার এরকম একটা স্টেনার আছে, তার জন্য আমি পরেরটা এভাবে করলাম। তো খুব সুন্দর, খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 5 মিনিট ভাপালেই কিন্তু রেডি। 5 মিনিট স্টিম করলেই মোমোগুলো রেডি হয়ে যায়। মোমোগুলোকে এখানে চাটনির উপরে রেখে দিয়ে উপর থেকে কিছুটা বেদানা ছড়িয়ে দিলাম। খুব সুন্দর লাগে এইভাবে বানাতে। যদি চাটনিটা না বানাতে চান তাহলে সসের সাথেও খেতে পারেন, খুব টেস্টি লাগে। তবে এইভাবে করলেও খুব ভালো লাগে খেতে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি রেসিপি ভালো থাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা হেলথ কনসিয়াস। তাহলে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। যেইভাবে বললাম, যেই টিপসগুলো দিলাম অবশ্যই সেগুলো ফলো করবেন। তোমাকে কেমন লেগেছে? ফ্যান্টাস্টিক, অসাধারণ। বাহ, ও একটু বাড়িয়ে চাড়িয়ে হয়তো বলে। আচ্ছা তুমি এইটা বলো, ময়দার তুমি তো খেয়েছো আর সুজির খেয়েছো, তো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা ওইটা হচ্ছে এদিকে ময়দা তাকাও, আর এটা হচ্ছে সুজির। না টেস্টের দিক থেকে টেস্টটা ভালোই লাগছে, সুজিটা সুজির মতোই লাগছে। ময়দাটা সবাই খাই জানে। আর স্টাফিংটা? স্টাফিংটা আজকেরটা সবথেকে ভালো হয়েছে, অনেকদিন করেছো তো, আজকে স্টাফিংটা সবথেকে বেস্ট। আচ্ছা, তো অন্যবারেও আরো অন্যরকম ভাবে আমি মোমো বানাই, আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও অসাধারণ টেস্ট লাগে। তো আসবো আরো একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।